সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা। রাজধানী রিয়াদের একটি পার্কে বুধবার শুরু হয়েছে গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব। 4 দিনব্যাপী বাংলাদেশ পর্বের এই আয়োজন শেষ হবে 23 নভেম্বর। সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। রক্ষণশীলতার দেয়ালটপকে সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে নানা সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি। দক্ষিণ এশিয়ার 3 দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ে এই উদ্যোগে অংশ নিচ্ছে আরও একাধিক দেশ। লক্ষ্য, অভিবাসী হিসেবে দেশটিতে আসা বাসিন্দাদের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশ থেকে বহু দূরে দেশের এমন আয়োজন অনুপ্রাণিত করছে তাদের। 4 দিনের এই বাংলাদেশ পর্বে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। খুব ভালো লাগে, একবারে আমাদের বাংলাদেশের সৌন্দর্যরা ফুটে উঠতেছে এবং বাংলাদেশের প্রবাসী ছেলে এবং মেয়েরা আসতেছে। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, গ্লোবাল হারমোনিতে বিনিময় হচ্ছে বাংলাদেশের কৃষ্টি, বসেছে মেলা। বাংলাদেশের জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে আমি আসছি, যেহেতু আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছে। উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার। রেদওয়ান আহমেদ, ডিবিসি, রিয়াদ, সৌদি আরব।